আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দুইটা ম্যাচের রেফারেন্স একটু বলবো এবং দুইটা ম্যাচে নাহিদ রানার বোলিং ফিগার বলবো। একটা হচ্ছে পিএসএল এর প্রথম যে ম্যাচটা খেলতে গিয়েছিলেন হায়দ্রাবাদের এগেনস্টে, সেই ম্যাচটায় আপনারা দেখতে পাচ্ছেন তার পরিসংখ্যানের জায়গাটা ঠিক এই মুহূর্তে, এবং সেই সঙ্গে আরেকটা নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে যেখানেও 10 ওভারে 65 রান দিয়ে তিনি একটা উইকেট পেয়েছিলেন। এই দুইটা ম্যাচের পরিসংখ্যান আপনারা দেখলেন। এখন এই দুইটা ম্যাচের মধ্যে একটা কমন বিষয় কি জানেন? কমন বিষয়টা হচ্ছে এই দুইটা ম্যাচেই উইকেটের কন্ডিশনটা আসলে প্রপার ছিল না, যেখানে আসলে বল প্রপার পেসে ব্যাটসম্যানের কাছে আসে কিংবা প্রপার ক্রিকেটিং উইকেট। দুটা ম্যাচের উইকেটে আসলে স্লোইশ উইকেট ছিল। এখন নাহিদ রানার মতো পেস বোলার বা এরকম এক্সপ্রেস পেস বোলারের কাছ থেকে একদম প্রোডাক্টিভিটি আপনি যদি সর্বোচ্চ পরিমাণে আদায় করতে চান, তাকে কিন্তু প্রপার ক্রিকেটিং উইকেট আপনাকে খেলাতে হবে বা প্রপার পেস প্রপার বাউন্স আছে এই ধরনের উইকেটে খেলাতে হবে। সত্যি কথা বলতে নাহিদ রানার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের ক্ষেত্রে প্রবলেম হয় বুঝতে, সেটা হচ্ছে যে আপনি যখন একটু স্লোইশ কন্ডিশন দেবেন, বিশেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল সেখানে একটা স্লোইশ কন্ডিশনে বা আমাদের ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্টের চাহিদা ছিল যে একটা স্পিন ট্র্যাক বানিয়ে অপোনেন্টকে আসলে আপনি সেই জায়গাটায় মানে ফাঁদে পা ফেলাবেন। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের এই মুহূর্তে স্ট্রেংথের জায়গায় কিন্তু আগের মতো না, যে আগের মতো আপনি স্লোইশ কন্ডিশন তৈরি করে তার পরবর্তী সময় আপনি অপোনেন্টকে ফাঁদে ফেলবেন। বাংলাদেশের এখন ওই কোয়ালিটির স্পিনারও নাই। সো বাংলাদেশের স্ট্রেংথটা এই মুহূর্তে, লিচু বাগানে আছে, একটু লিচু খেয়ে নিলাম। এনিওয়েজ, লিচু খাওয়াটাও আমার স্ট্রেংথের জায়গা। এনিওয়েজ, বাংলাদেশের এই স্ট্রেংথের জায়গাটা কিন্তু এই মুহূর্তে আসলে পেস বোলিংয়ের জায়গাটা। সো নাহিদ রানার কাছ থেকে পরিপূর্ণ প্রোডাক্টিভিটি আদায় করতে গেলে আপনাকে কিন্তু তাকে প্রপার বোলিং কন্ডিশনে মানে প্রপার ক্রিকেটিং কন্ডিশনে খেলালে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রপার তার কাছ থেকে এফেক্টিভিটিটা পাবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি কথা বলি, সেটা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন বা দুই ধরনের উইকেটের মধ্যে নাহিদ রানার বোলিংয়ের প্রোডাক্টিভিটি কেন বেটার উইকেটে বেটার হয়, সেই ব্যাপারটা বোঝার জন্য আমি আপনাদেরকে দুটো বাউন্সের তফাৎ একটু দেখাই। আমি যেটা বলছিলাম যে হায়দ্রাবাদ কিংসম্যানের সঙ্গে যে ম্যাচটার কথা, সেই ম্যাচটাতে নাহিদ রানা যখন বোলিং করছিলেন একই জায়গায় বল পিচ করে বলের হাইট যতটুকু পাচ্ছিল, অন্যান্য ম্যাচগুলোতে কিন্তু ওই জায়গায় বল পিচ করে বলের হাইট আরও বেটার পাচ্ছিল। ওই জায়গায় বল পিচ করে বলার হাইটটা বেটার পাচ্ছিল, যেটা ঠিক এই মুহূর্তে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। আমি দুটা বলের কম্প্যারিজন আপনাদেরকে ইন দ্য মিন টাইম দেখালাম। এখন একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে প্রপার পেস এবং প্রপার বাউন্স যে টাইপের উইকেট থেকে আপনি সত্যি কথা বলতে প্রপার প্রোডাক্টিভিটিটা আদায় করতে পারবেন। হ্যাঁ, একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে ওই স্পিনিং কন্ডিশনগুলো বা স্লোইশ কন্ডিশনগুলোতে নাহিদ রানা হয়তো বা 140, 42, 45-এ বোলিং করছেন ঠিকই, কিন্তু বলটা পিচ করার পর ব্যাটসম্যানের কাছে যতক্ষণে আসছে ততক্ষণে বলের পেসটা অনেক বেশি মাত্রায় ডিক্রিজ হয়ে যাচ্ছে। নাহিদের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা আমরা আল্লাহর রহমতে খুব ভালো মতো পাই, সেটা হচ্ছে বল পিচ করার পর সেটা খুব বেশি স্পিডটা কমে না ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উইকেটের কন্ডিশনটা কিন্তু ম্যাটার করে। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। যখন আপনার স্লোইশটাকে খেলা হচ্ছে, বলটা পিচ করার পর ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে কিন্তু বলের পেসটা অনেকাংশে কমে যায়। সাপোজ 142-এ তিনি বল ছুড়লেন, সেটা পিচে পড়ার পর হয়তো বা স্লোইশ কন্ডিশনে সেটা 128, 29-এ ব্যাটসম্যানের কাছে আসছে, ব্যাটসম্যান তিনি আরামসে খেলছেন। কিন্তু একটু প্রপার ক্রিকেটিং কন্ডিশনে যখন হয় 142, 43-এ যে বলটা ছোড়া হচ্ছে, সেই বলটা হয়তো 134, 35, 36-এ গিয়ে ব্যাটসম্যানের কাছে যাচ্ছে, যেটা ব্যাটসম্যানের জন্য বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। আপনি যদি পিএসএলে, আমি ফাইনাল ম্যাচটা যদি একটু চিন্তা করে দেখি, পিএসএলের ফাইনাল ম্যাচে ম্যাক্সওয়েল যে বলতে আউট হয়েছেন, একটা শর্ট অফ লেন্থের বল ছিল 142 কিলোমিটার পার আওয়ার। কমেন্টেটররা বলছিলেন যে পেসে বিট হয়েছে। পেসটা কিন্তু 150 ছিল না, পেসটা 142 ছিল, কিন্তু ওই পেসটা প্রপার পেসে ব্যাটসম্যানের কাছে এসেছে। মানে 142 থেকে সেটা হয়তো বা ব্যাটসম্যানের কাছে আসতে আসতে 136, 37-এ এসেছে, যেটা একটু স্লোইশ কন্ডিশন হলে 128, 29-এ আসতে পারতো। ইভেন যে বলটায় আমরা দেখলাম যে সাইম আইয়ুব এবং কুশাল পেরেরার রান আউটটা যেটা ঘটেছিল, ওই বলটাও সাইম আইয়ুব কিন্তু আলটিমেটলি 138 কিলোমিটার গতির একটা বল চোখেই দেখেন নাই ঠিকঠাক মতো। এখন আপনি চিন্তা করতে পারেন যে 138 কিলোমিটার গতির বল সেটা চোখে দেখে না কেমনে কইরা, কিন্তু ফ্যাক্টের জায়গাটা হচ্ছে 138-এ বলটা ছুড়লেও পেসটা খুব বেশি ডিক্রিজ করে না, হয়তো 133, 34 এসেছে। অন্যান্য বোলারদের ক্ষেত্রে সেটা 138-এ বল ছুড়লে পরে সেটা হয়তো 128, 29-এ গিয়ে ব্যাটসম্যানের কাছে আসে। সো নাহিদের এমনিতেই এই বৈশিষ্ট্যের জায়গাটা আছে, সেটা হচ্ছে যে তার বোলিং বৈশিষ্ট্যটা এরকম যে পেস খুব বেশি ডিক্রিজ করে না। তার মধ্যে আপনি যখন প্রপার ক্রিকেটিং উইকেটে খেলা দিবেন, তখন তার এই পেসের স্ট্রেংথটা কিন্তু বাংলাদেশ টিম অনেক এফেক্টিভলি আদায় করতে পারবে। কিন্তু সত্যি কথা বলতে আপনি যদি এরকম হয় যে এরকম কন্ডিশনে খেলা দিলেন যে এই কন্ডিশনে আসলে স্পিনিং ট্র্যাক,
এমনিতেই অটো পিচ করার পরে সে বলটা স্লো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে আপনি প্রপার প্রোডাক্টিভিটিটা সত্যি কথা বলতে আদায় করতে পারবেন না। সো আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজ এবং এই সিরিজটাতে প্রপার ক্রিকেটিং উইকেটেই খেলা উচিত। স্লোইশ কন্ডিশন এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ এই স্লোইশ কন্ডিশনের জায়গাটা এগুলো এই মুহূর্তে আসলে আর বাংলাদেশের স্ট্রেংথের জায়গা না। বাংলাদেশের স্ট্রেংথের জায়গাটা পেস বোলিং। সো যেহেতু বাংলাদেশের স্ট্রেংথের জায়গাটা পেস বোলিং, সেখানে প্রপার ক্রিকেটিং কন্ডিশনে ক্রিকেট খেলাটাই গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।